বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। পরিচিতি: মোহাম্মদ শাহিনুর জাহান, প্রভাষক, পরিণতি ও সুশাসন, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন কলেজ, দাউদকান্দি, কুমিল্লা। পাঠ পরিচিতি: শ্রেণী একাদশ, বিষয় পরিণতি ও সুশাসন, পত্র প্রথম, অধ্যায় সপ্তম। সুপ্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো, এখানে দুটো ছবি দেখানো হচ্ছে। ছবিগুলো দেখো এবং আন্দাজ করার চেষ্টা করো আজকে কী নিয়ে আলোচনা করা যেতে পারে। ছবিগুলো দেখে তোমরা কি আন্দাজ করতে পারতেছো আজকে আমাদের আলোচ্য বিষয়টা কি হতে পারে? আসো তাহলে দেখি আজকের আলোচ্য বিষয়টা কি। আজকের পাঠ বিচার বিভাগ। শিক্ষণফল: এ পাঠ শেষে শিক্ষার্থীরা বিচার বিভাগ সম্পর্কে বলতে পারবেন, বিচার বিভাগের কাঠামো বর্ণনা করতে পারবেন, বিচার বিভাগের ক্ষমতা ও কার্যাবলী শিখতে পারবেন, বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার উপায় বলতে পারবেন, বিচার বিভাগের স্বাধীনতার গুরুত্ব ব্যাখ্যা করতে পারবেন, আইনের শাসন প্রতিষ্ঠায় বিচার বিভাগের দায়িত্ব নিরূপণ করতে পারবেন, আইন শাসন ও বিচার বিভাগের পারস্পরিক সম্পর্ক বর্ণনা করতে পারবেন, সরকারের অঙ্গসমূহের মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠায় বিচার বিভাগের ভূমিকা ব্যাখ্যা করতে পারবেন। সরকারের তিনটি বিভাগের মধ্যে বিচার বিভাগ অন্যতম। রাষ্ট্র মানুষের অধিকারের স্বীকৃতি ও সংরক্ষণের মাধ্যমে ব্যক্তিত্বের বিকাশের পথকে সুগম করে, আর সরকারের বিচার বিভাগ মানুষের অধিকার সংরক্ষণ করে ন্যায় বিচার নিশ্চিত করে। সরকারের যে বিভাগ আইন অনুযায়ী বিচার কার্য সম্পাদন করতে পারে তাকে বিচার বিভাগ বলে। অধ্যাপক হেনরি সেজউইক বলেন, বিচার বিভাগ হচ্ছে সেই বিভাগ যা আইনের ব্যাখ্যা প্রদান করে এবং আইন প্রয়োগ করে থাকে। রাষ্ট্রবিজ্ঞানী উইলবির মতে, বিচার বিভাগ হলো সরকারের সেই বিভাগ যে বিভাগ অপরাধীদের শাস্তি প্রদান করে এবং নির্দোষ ব্যক্তিকে মুক্তি দেয়। অতএব একটি রাষ্ট্রের সরকারের বিচার বিভাগের গুরুত্ব অপরিসীম। বিচার বিভাগের অন্য আরেকটি পরিচয় হলো এটি সংবিধানের অভিভাবক হিসেবে কাজ করে। আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে বিচার বিভাগ জনগণের স্বাধীনতা, মৌলিক অধিকার সংরক্ষণ, আইনের শাসন কায়েমের মাধ্যমে জনগণের স্বার্থ রক্ষায় গুরুদায়িত্ব পালন করে। একটি দেশের শাসন ব্যবস্থার উৎকর্ষতা নির্ণয়ের ক্ষেত্রে বিচার বিভাগের দক্ষতা অন্যতম মাপকাঠি হিসেবে কাজ করে। এজন্য লর্ড ব্রাইস বলেন, বিচার বিভাগের কর্মকৌশলতা অপেক্ষা কোনো সরকারের যোগ্যতা বিচারের অধিকতর উপযোগী মানদণ্ড আর নেই। বিচার বিভাগ সরকারকে সংবিধান নির্দেশিত পথে চলতে বাধ্য করে। বিচার বিভাগ সরকারের স্বেচ্ছাচারিতা রোধ করে ন্যায় বিচার সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিচার বিভাগের গঠন: রাষ্ট্রের তিনটি অঙ্গ বা বিভাগের মধ্যে অন্যতম হল বিচার বিভাগ। সব দেশের বিচার বিভাগের সাংগঠনিক রূপ প্রায় একই রকম। নিচে বিচার বিভাগের গঠন দেখানো হলো। নিম্ন আদালত:
নিম্ন আদালত দুই ভাগে বিভক্ত, যথা ফৌজদারি আদালত ও দেওয়ানি আদালত। ফৌজদারি আদালতে জনগণের বিভিন্ন ধরনের অপরাধের বিচার করা হয়। দেওয়ানি আদালত, এই আদালতে জনগণের সম্পত্তি সংক্রান্ত বিরোধের বিচার করা হয়। মাধ্যমিক স্তরের আদালত, মাধ্যমিক স্তরের আদালতে মূলত নিম্ন আদালতে প্রদত্ত রায়ের পুনর্বিবেচনার জন্য জেলা জজ আদালতসমূহে আপিল করা হয়। এসব আদালতে বড় বড় মামলার প্রথম শুনানি ও বিচার করা হয়। এই স্তরে ফৌজদারি ও দেওয়ানি আদালতে কার্যকর থাকে। মাধ্যমিক স্তরে দেওয়ানি মামলার জন্য জেলা জজ আদালত এবং ফৌজদারি মামলা নিষ্পত্তির জন্য দায়রা জজ আদালত রয়েছে। এছাড়া রয়েছে অতিরিক্ত জেলা জজ বা অতিরিক্ত দায়রা জজ আদালত। বর্তমানে আমাদের দেশে দায়রা জজ আদালতের সমপর্যায়ে নারী ও শিশু নির্যাতন দমন আদালত নামে একটি বিশেষ আদালত গঠন করা হয়েছে। উচ্চ আদালত, উচ্চ আদালত দেশের সর্বোচ্চ বিচারালয়। এই স্তরে মূলত মাধ্যমিক স্তরের আদালতের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি ও বিচার করা হয় এবং বড় অঙ্কের মূল্য জড়িত মামলা পরিচালনা ও সাংবিধানিক প্রশ্ন সংক্রান্ত বিষয়ে মামলা বিচার করা হয়। বাংলাদেশ সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগ ও আপিল বিভাগ নিয়ে গঠিত। বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের গঠন নিম্নরূপ। দেখো, সুপ্রিম কোর্ট, আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগ। বিচার বিভাগের ক্ষমতা ও কার্যাবলী। যদিও বিচার বিভাগের মুখ্য কাজ আইনকে নির্দিষ্ট ক্ষেত্রে প্রয়োগ করা, তবে আইনের প্রয়োগ ছাড়াও বিচার বিভাগ নিম্নে বর্ণিত কার্যাবলী সম্পাদন করে থাকে। বিচার সংক্রান্ত কাজ, ন্যায় বিচারের মাধ্যমে দুষ্টের দমন ও শিষ্টের পালনই বিচার বিভাগের প্রধান কাজ। বিচার বিভাগ দেশের সংবিধান ও প্রচলিত আইন অনুযায়ী অপরাধীর বিচার করে থাকে। আদালতে মামলার বাদী বিবাদী সাক্ষ্য গ্রহণের পর আইন অনুযায়ী বিচারক রায় ঘোষণা করেন। আইনের ব্যাখ্যা ও প্রয়োগ, বিচার বিভাগের প্রধান দায়িত্ব হল দেশের প্রচলিত আইন লঙ্ঘনকারীর আইনানুসারে বিচার এবং অপরাধীর যথাযথ শাস্তি বিধান করা, অর্থাৎ আইনের ব্যাখ্যা ও সঠিক প্রয়োগই বিচার বিভাগের প্রধান কাজ। বিচার বিভাগ আইনের ভাষাগত দুর্বোধ্যতা ও অস্পষ্টতা দূর করে আইনের প্রয়োগকে সহজ করে। আইন প্রণয়নমূলক কাজ, শুধু আইনের ব্যাখ্যা নয়, বিচার বিভাগ নতুন আইন সৃষ্টির ক্ষমতাও রাখে। আদালতে যেসব মামলা দায়ের করা হয় সেগুলোর মীমাংসা সর্বক্ষেত্রে প্রচলিত আইনে সম্ভব হয় না। অনেক সময় দেখা যায় কোনো বিশেষ বিবাদের বিচারের ব্যাপারে কোনো সূত্র বা স্পষ্ট নির্দেশ প্রচলিত আইনের মধ্যে নেই। এরূপ ক্ষেত্রে বিচারকগণ ব্যক্তিগত বিবেক বুদ্ধি, স্বাভাবিক ন্যায়নীতি, সুবিচার প্রভৃতির উপর নির্ভর করে সিদ্ধান্ত গ্রহণ করেন এবং বিচার কার্য সম্পাদন করেন। নাগরিক অধিকার ও স্বাধীনতা রক্ষা সংক্রান্ত কাজ, বিচার বিভাগ নাগরিক অধিকার ও স্বাধীনতা রক্ষার অন্যতম রক্ষাকবচ। বিনা অপরাধে গ্রেফতারকৃত, বিনা বিচারে আটক, সরকারি বেআইনি কাজের বিরুদ্ধে বিচার বিভাগ রিট অব হেবিয়াস কর্পাস, রিট অব ম্যান্ডেমাস, কো ওয়ারেন্টো এবং ইনজাংশন বা নিষেধাজ্ঞা ইত্যাদি আদেশপত্র জারি করেন। এইভাবে নাগরিক অধিকার ও স্বাধীনতা রক্ষা করা হয়ে থাকে। ক্ষতি রোধ করা, আদালত ব্যক্তির ক্ষতি রোধের যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে পারে। ক্ষতিগ্রস্ত ব্যক্তি আদালতে শরণাপন্ন হয়ে সুবিচার লাভ করতে পারেন, কারণ আদালত ন্যায় বিচার প্রাপ্তি সর্বশেষ আশ্রয়। শাসন বিভাগকে পরামর্শ দান, কোনো কোনো দেশে বিচার বিভাগ শাসন বিভাগকে পরামর্শ দিয়ে থাকে
যেমন বাংলাদেশের রাষ্ট্রপতি প্রয়োজন মনে করলে কোনো আইন বা তথ্য সংক্রান্ত বিষয়ে সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের পরামর্শ চাইতে পারেন এবং সুপ্রিম কোর্ট সংশ্লিষ্ট বিষয়ে তার মতামত রাষ্ট্রপতিকে জানায়। সাংবিধানিক প্রাধান্য রক্ষা। যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় বিচার বিভাগ সংবিধানের অভিভাবক হিসেবে কাজ করে। যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় সর্বোচ্চ আদালত বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন কেন্দ্রীয় সরকার ও প্রাদেশিক সরকারের মধ্যে কোনো বিষয়ে বিরোধ দেখা দিলে সংবিধানের ব্যাখ্যার মাধ্যমে যুক্তরাষ্ট্রীয় আদালত তা মীমাংসা করে। ভারতের সুপ্রিম কোর্ট এরূপ ভূমিকা পালন করে থাকে। বিচার বিভাগীয় পর্যালোচনা। বিচার বিভাগীয় পর্যালোচনা বিচার বিভাগের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। এই ক্ষমতা বলে বিচার বিভাগ সংবিধান পরিপন্থী যে কোনো আইন বাতিল ঘোষণা করতে পারে। আইনসভা যদি এমন কোনো আইন পাশ করে যা সংবিধানের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, কিংবা শাসন বিভাগ যদি এমন কোনো আদেশ জারি করে যা সংবিধান পরিপন্থী, তাহলে বিচার বিভাগ উক্ত আইন বা আদেশের যে অংশটুকু সংবিধানের সাথে অসামঞ্জস্যপূর্ণ সেই অংশটুকু বাতিল করতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট এই ক্ষমতার অধিকারী। তদন্ত সংক্রান্ত। আধুনিক রাষ্ট্রগুলোতে বিচার বিভাগ নিরপেক্ষতা ও সাধারণ মানুষের শ্রদ্ধা ও আস্থার প্রেক্ষিতে গুরুতর অন্যায় ও দুর্ঘটনার তদন্ত পরিচালনা করে। সরকারি উদ্যোগে অথবা কোনো পক্ষের দাবির প্রেক্ষিতে নিরপেক্ষ তদন্তের ভার বিচারপতিদের উপর অর্পিত হয়। বিচার বিভাগীয় পদ্ধতি কার্যকরী করা। আদালত তাদের নিজস্ব কর্মপন্থা ও নীতিমালা নির্ধারণ করে থাকে। আদালত তাদের নিজস্ব নীতিমালা ও আদেশ কার্যকরী করার বিবিধ উপায় অবলম্বন করে থাকে। প্রশাসনিক কাজ। বিচার বিভাগ দেশের আদালতের জন্য নীতিমালা নির্ধারণ ও নিয়ন্ত্রণ করে থাকে। এছাড়া অন্যান্য আদালতের বিচারকার্য সুষ্ঠুভাবে পরিচালনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। অন্যান্য উপযুক্ত কার্য ছাড়াও বিচার বিভাগ শাসন বিভাগীয় কিছু কিছু দায়িত্ব, যেমন অভিভাবক নিয়োগ, কোনো সম্পত্তির তত্ত্বাবধায়ক বা ওছি নিয়োগ, মৃত ব্যক্তির উইল অনুমোদন, লাইসেন্স প্রদান, দেউলিয়া প্রতিষ্ঠানের পক্ষে আদায়কারী নিয়োগ ইত্যাদি কার্য সম্পাদন করে থাকে। পরিশেষে বলা যায়, বিচার বিভাগ সরকারের একটি গুরুত্বপূর্ণ বিভাগ। বিচার বিভাগ দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে বলিষ্ঠ ভূমিকা পালন করে। বিচার বিভাগের নিরপেক্ষ ভূমিকার উপর নাগরিক অধিকারের নিশ্চয়তা অনেকাংশেই নির্ভরশীল। এজন্য সুবিচার প্রতিষ্ঠায় বিচার বিভাগের কোনো বিকল্প নেই। বিচার বিভাগের গুরুত্ব। আধুনিক শাসন ব্যবস্থায় বিচার বিভাগের গুরুত্ব অত্যধিক। বিচার বিভাগের নিরপেক্ষ ভূমিকা নাগরিক স্বাধীনতা ও অধিকার উপভোগের পূর্বশর্ত। এই প্রশ্ন সম্পর্কে লর্ড ব্রাইস বলেন, কোনো জাতির রাজনৈতিক সভ্যতার কোন স্তরে আছে তা নির্ণয় করার সবচেয়ে ভালো উপায় নাগরিকদের পরস্পরের মধ্যে এবং সরকারি কর্মচারী ও নাগরিকদের মধ্যে বিচার ব্যবস্থা কতটা ন্যায়ানুমোদিত ও আইনসঙ্গত তা বিচার করে দেখা। আবার আমেরিকার আইন বিশেষজ্ঞ রাওলে বলেন, বিচার বিভাগ অপরিহার্য, কেননা এটি দ্বারাই অধিকার প্রতিষ্ঠা করা হয়, অন্যায়ের শাস্তি বিধান করা হয়, ন্যায় প্রতিষ্ঠা সম্ভব হয় এবং নির্দোষ ব্যক্তিকে অন্যের হস্তক্ষেপ ও অন্যায় হতে রক্ষা করা যায়। সুতরাং ব্যক্তি স্বাতন্ত্র্য ও ব্যক্তি অধিকার রক্ষা, ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং সংবিধানকে সমুন্নত রাখতে বিচার বিভাগ অপরিহার্য। লর্ড ব্রাইস বলেন, শাসন ব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে কিনা তার সবচেয়ে উল্লেখযোগ্য মানদণ্ড বিচার বিভাগের দক্ষতা, সংবিধান সমুন্নতকরণ, নাগরিক অধিকার সংরক্ষণ, ন্যায় বিচার প্রতিষ্ঠা, সর্বোপরি সংবিধানের অভিভাবক হিসেবে
সকল শাসন ব্যবস্থায় বিচার বিভাগের গুরুত্ব রয়েছে। বিচার বিভাগের স্বাধীনতা। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগের গুরুত্ব অপরিসীম। বিচার বিভাগের স্বাধীনতা বলতে আইন বিভাগ, শাসন বিভাগ ও অন্যান্য শক্তির হস্তক্ষেপ থেকে মুক্ত হয়ে বিচার বিভাগ কর্তৃক অত্যন্ত নিরপেক্ষভাবে বিচার কার্য সম্পাদনের স্বাধীনতাকে বোঝায়। অর্থাৎ ন্যায় বিচার প্রতিষ্ঠা করা বিচার বিভাগের মুখ্য কাজ। নির্ভীক ও নিরপেক্ষ বিচার বিভাগ ছাড়া ন্যায় বিচার আশা করা যায় না, তেমনি স্বাধীনতা ছাড়া বিচার বিভাগ নির্ভীক ও নিরপেক্ষভাবে বিচার কার্য সম্পাদন করতে পারে না। বিচারপতি হ্যামিল্টনের মতে, বিচার বিভাগের স্বাধীনতা হল অন্যান্য বিভাগের হস্তক্ষেপ মুক্ত হয়ে স্বাধীন ও নিরপেক্ষভাবে বিচারের রায় ঘোষণা করা। বিচারপতি ক্যান্ট এ প্রসঙ্গে বলেন, বিচার বিভাগের স্বাধীনতা বলতে বিচার বিভাগের প্রভাব মুক্ততা ও নিরপেক্ষতাকে বোঝায়। বস্তুত বিচার বিভাগের স্বাধীনতা ও নিরপেক্ষতা পরস্পরের পরিপূরক। সরকারের উৎকৃষ্টতা যাচাইয়ের সর্বোৎকৃষ্ট পন্থা হল বিচার বিভাগের দক্ষতা ও স্বাধীনতা মূল্যায়ন করা। বিচারকরা কেবল আইনের অধীন তা যখন কর্তব্য পালন করবেন, তখন তারা সব ধরনের সামাজিক, রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাব ও চাপ থেকে মুক্ত থাকবেন। আবার বিচার বিভাগের স্বাধীনতা বলতে বোঝায় আদালতের সিদ্ধান্ত সঠিকভাবে কার্যকরী করতে বা মানতে শাসন বিভাগ সর্বদা বাধ্য থাকবে। তাই লর্ড ব্রাইস বলেন, পরস্পরের উৎকর্ষতা পরিমাপের জন্য বিচার ব্যবস্থার দক্ষতার চেয়ে উৎকৃষ্টতার কোনো মাপকাঠি নেই। বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার উপায়। বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার জন্য সর্বোপরি সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে যে সকল পন্থা অবলম্বন প্রয়োজন তা নিচে আলোকপাত করা হলো। বিচারকদের যোগ্যতা। বিচার কার্য সুচারুরূপে সম্পাদনের জন্য উপযুক্ত যোগ্যতাসম্পন্ন বিচারক প্রয়োজন। দলীয় রাজনীতির অতি ঊর্ধ্বে অবস্থান করে সৎ, সাহসী ও অভিজ্ঞ আইনবিদদের বিচারক পদে নিয়োগ প্রদান করলে ন্যায় বিচার প্রতিষ্ঠার সম্ভাবনা থাকে। এক্ষেত্রে প্রার্থীদের গুণগত দিক এবং চারিত্রিক ধীরতার বিষয়টি অত্যন্ত সতর্কতার সাথে বিবেচনা করতে হবে। বিচারকগণ যদি সৎ, বিজ্ঞ, বিচক্ষণ ও নির্ভীক হন, তাহলে সমাজে ন্যায় বিচারের আশা করা যায়। অযোগ্য ব্যক্তিদের বিচারক পদে নিয়োগ দিলে পক্ষপাতিত্বের সম্ভাবনা থেকে যায়। বিচারকদের নিয়োগ পদ্ধতি। বিচারকদের নিয়োগ পদ্ধতি এমন হওয়া উচিত যেন তারা শাসন বিভাগ বা অন্য কারো উপর নির্ভরশীল না হয়। এটা স্বাভাবিক যে কোনো কর্মচারী তার নিয়োগকর্তার নিকট কিছুটা দুর্বল থাকে। এজন্য বিচারক নিয়োগের ক্ষেত্রে কিছুটা নিরপেক্ষ নীতি অবলম্বন প্রয়োজন। বিচারকদের নিয়োগের ক্ষেত্রে 3টি পদ্ধতি অনুসরণ করা হয়, যথা জনগণের দ্বারা প্রত্যক্ষভাবে নির্বাচন, আইনসভা কর্তৃক মনোনয়ন এবং শাসন বিভাগ কর্তৃক নিয়োগ। তবে শাসন বিভাগ কর্তৃক বিচারকদের নিয়োগে সর্বোৎকৃষ্ট বলে অনেকে মন্তব্য করেছেন। বিচারকদের কার্যকাল। বিচার বিভাগের স্বাধীনতা ও নিরপেক্ষতা রক্ষার জন্য বিচারকদের চাকরির মেয়াদ সুনির্দিষ্ট করে দিতে হবে এবং তাদেরকে দীর্ঘ মেয়াদের জন্য নিয়োগ দান করতে হবে। বিচারকগণ স্বল্প সময়ের জন্য নিযুক্ত হলে তাদের পক্ষে মুক্ত মন নিয়ে বিচার কার্য সম্পাদন করা সম্ভব নয়। বিচারকদের কার্যকাল স্থায়ী হলে তারা নির্ভীক ও নিরপেক্ষভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবেন। বিচারকদের অপসারণ। বিচারকদের অপসারণ পদ্ধতির উপর বিচার বিভাগের স্বাধীনতা বহুলাংশে নির্ভর করে।
অকারণে বা অযৌক্তিকভাবে কিংবা রাজনৈতিক কারণে অপসারণ আশঙ্কা থাকলে তাদের দ্বারা ন্যায় বিচার সম্ভব হবে না। এজন্য কোনো বিচারককে সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া যেন অপসারণ না করা হয় সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। শারীরিক বা মানসিক সামর্থ্য, দুর্নীতি, গুরুতর অসদাচরণ ও সংবিধান লঙ্ঘনের মতো মারাত্মক অপরাধ প্রমাণিত হলে তাদেরকে অপসারণ করা যাবে, অন্যথায় নয়। বিচারকদের অপসারণের জন্য বিশেষ পদ্ধতি অনুসরণ প্রয়োজন। বিচারকদের উচ্চ বেতন ভাতা। বিচারকদের স্বাধীনতা রক্ষার জন্য তাদেরকে আকর্ষণীয় বেতন ভাতা দিতে হবে, কারণ স্বল্প বেতনভোগী বিচারকদের দুর্নীতিপরায়ণ হওয়ার আশঙ্কা থাকে। তাদের জন্য উত্তম বাসস্থানের ব্যবস্থা এবং উচ্চ সামাজিক পদমর্যাদা প্রদান করতে হবে। দক্ষ ও যোগ্য ব্যক্তিদের বিচারক পদে উৎসাহিত করার জন্য আকর্ষণীয় বেতন ভাতার ব্যবস্থা করতে হবে। পদোন্নতি। বিচারকদের দক্ষতা বৃদ্ধি ও কাজের মানসিকতা সৃষ্টির জন্য পদোন্নতির ব্যবস্থা থাকা প্রয়োজন। সাধারণত জ্যেষ্ঠতা ও দক্ষতার ভিত্তিতে পদোন্নতির উপযুক্ত ব্যবস্থা করতে হবে। উচ্চ বিচারক পদ শূন্য হলে সুপ্রিম জুডিশিয়ারি কমিটির বিবেচনাপূর্বক বিচার মন্ত্রীর নিকট বিচারকদের তালিকা পেশ এবং পদোন্নতি দেওয়া যেতে পারে। বিচারকদের দৃষ্টিভঙ্গি। অনেক রাষ্ট্রবিজ্ঞানী মনে করেন বিচারকদের দৃষ্টিভঙ্গি শ্রেণী চেতনার উপর বিচার বিভাগের নিরপেক্ষতা নির্ভরশীল। বিচারকদের সামাজিক ও পারিবারিক অবস্থান, অর্থনৈতিক ও শিক্ষাগত প্রেক্ষাপট, রাজনৈতিক চেতনা ইত্যাদির ছাপ তাদেরকে দৃষ্টিভঙ্গির উপর পড়ে। বিচার বিভাগের স্বতন্ত্রীকরণ। বিচারকদের স্বাধীনতা ও নিরপেক্ষতা বজায় রাখার জন্য বিচার বিভাগকে আইন বিভাগ ও শাসন বিভাগ থেকে পৃথক রাখা প্রয়োজন। এই ক্ষেত্রে শাসন বিভাগ ও বিচার বিভাগের কাজের পরিধি নির্দিষ্ট করে দিতে হবে, অন্যথায় বিচার বিভাগ কোনোভাবেই ব্যক্তি স্বাধীনতার রক্ষক হিসেবে স্বাধীনতার কার্য সম্পাদন করতে পারবে না। প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী উইলবির অভিমত, বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার জন্য তিনি কয়েকটি সুপারিশ করেছেন। অপরাধীদের আদালতে হাজির করার জন্য বিচারকদের অধিকার দিতে হবে, সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিদেরকেও হাজির করার ক্ষমতা দিতে হবে এবং আদালতের গুরুত্ব জনসম্মুখে তুলে ধরতে হবে। আদালতের রায়কে কার্যকর করার ক্ষমতা বিচারকদের দিতে হবে। উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, নির্দিষ্ট পদ্ধতিগুলো পুরোপুরি অনুসরণ করলে বিচার বিভাগকে স্বাধীন, নিরপেক্ষ ও দুর্নীতিমুক্ত রাখা সম্ভব। বিচারকদের স্বাধীনতা নির্ভর করে তাদের চারিত্রিক ধীরতা, মনোবল, নিরপেক্ষতা ও দৃঢ় মনোভাবের উপর। বিচারপতিদের উন্নত মূল্যবোধ সম্পন্ন হতে হবে, যাতে জনগণের মনে কোনো নেতিবাচক ধারণা না জন্মে। আইনের শাসন প্রতিষ্ঠায় বিচার বিভাগের ভূমিকা। আইনের শাসন অর্থ আইনের দৃষ্টিতে সকলেই সমান। শাসক শাসিত, ধনী গরিব, ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সকলেরই আইনের অধীন। কেউ আইনের ঊর্ধ্বে নয়। সরকার ক্ষমতা লাভ করে আইন থেকে। অপরাধ ছাড়া কাউকে আটক করা যাবে না। অপরাধীকে বিনা বিচারে আটক রাখা যাবে না, অর্থাৎ যথাসময়ে অপরাধীকে আদালতে সোপর্দ করতে হবে। আইনের সর্বোচ্চ প্রাধান্য স্বীকৃত হবে। আইনের শাসন ছাড়া সমাজ ও রাষ্ট্রীয় জীবনে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করা সম্ভব নয়। আইনের শাসন প্রতিষ্ঠায় বিচার বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিচে এ সম্পর্কে আলোচনা করা হলো। ন্যায় বিচার প্রতিষ্ঠা। বিচার বিভাগ ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রাধান্য ভূমিকা পালন করে।
ন্যায় বিচারের মাধ্যমে ব্যক্তি স্বাধীনতা রক্ষা করা বিচারকদের পবিত্র দায়িত্ব। বিচারকগণ বিভিন্ন মামলা নিষ্পত্তি করতে বিচার প্রতিষ্ঠা করে থাকে, ফলে আইনের শাসন কায়েম হওয়ার পথ উন্মুক্ত হয়। মৌলিক অধিকার রক্ষা। নাগরিকদের মৌলিক অধিকার রক্ষার ক্ষেত্রে বিচার বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যাতে কোনো মৌলিক অধিকারে হস্তক্ষেপ করতে না পারে সেদিকে বিচার বিভাগ দৃষ্টি রাখে। কারো মৌলিক অধিকার খর্ব হলে বিচার বিভাগ কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে। এইভাবে আইনের শাসন প্রতিষ্ঠা করতে বিচার বিভাগ দায়িত্ব পালন করে। ব্যক্তি স্বাধীনতা রক্ষা। ব্যক্তি স্বাধীনতা রক্ষায় বিচার বিভাগ কার্যকরী ভূমিকা পালন করে। প্রত্যক্ষ ব্যক্তি যাতে তার চিন্তা, কর্ম, চলাফেরা ইত্যাদি ক্ষেত্রে বাধাগ্রস্ত না হয়, বিচার বিভাগ তা নিশ্চিত করে আইনের শাসন রক্ষা করে। দুষ্টের দমন ও শিষ্টের পালন। বিচার বিভাগ সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে নিরপরাধ ব্যক্তিকে মুক্তি দেয় এবং অপরাধীকে শাস্তি প্রদান করে। এভাবে দুষ্টের দমন ও শিষ্টের পালনের মাধ্যমে নিরপরাধ ব্যক্তির প্রতি সুবিচার করে আইনের শাসন প্রতিষ্ঠা করে। আইন বিভাগ ও শাসন বিভাগের স্বেচ্ছাচারিতা রোধ। বিচার বিভাগ আইন বিভাগ ও শাসন বিভাগের স্বেচ্ছাচারিতা রোধে ভূমিকা পালন করে থাকে। আইন বিভাগকে প্রণীত আইন ও শাসন বিভাগের নীতি বিচার বিভাগ বিচার বিশ্লেষণ করে প্রয়োজন বোধে বাতিল করে আইনের শাসন প্রতিষ্ঠা করে। সমান অধিকার প্রতিষ্ঠা। আইনের চোখে সকলে অধিকার সমান। বিচার বিভাগ এই নীতি প্রতিষ্ঠা করে। বিচার বিভাগের সংবিধান রক্ষা করা। সংবিধান রক্ষার ক্ষেত্রে বিচার বিভাগের ভূমিকা অপরিসীম। বিচার বিভাগ সংবিধানের রক্ষক ও অভিভাবক হিসেবে কাজ করে। বিচার বিভাগের কার্যকর ভূমিকা ছাড়া সংবিধান রক্ষা করা সম্ভব নয়। সংবিধান রক্ষার মধ্য দিয়ে জনগণের অধিকার স্বাধীনভাবে নিশ্চিত করে আইনের শাসন কায়েম করে। বিরোধ নিষ্পত্তি। আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক দল ও বিভিন্ন গোষ্ঠীর মধ্যে বিভিন্ন ধরনের বিরোধ দেখা দেয়। যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় কেন্দ্র ও অঙ্গরাজ্যের মধ্যে ক্ষমতা বণ্টন নিয়ে বিরোধ দেখা দেয়। যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় কেন্দ্র ও অঙ্গরাজ্যের মধ্যে ক্ষমতা বণ্টন নিয়ে বিরোধ সৃষ্টি করে। বিচার বিভাগ সাংবিধানিক উপায়ে বিরোধ নিষ্পত্তির মাধ্যমে আইনের শাসন কায়েম করে। সামাজিক সাম্য প্রতিষ্ঠা। জাতি, ধর্ম, বর্ণ, নারী, পুরুষ নির্বিশেষে সকল মানুষ আইনের চোখে সমান। তাই বিচার বিভাগ সকল নাগরিকের জন্য আইনগত সাম্য প্রতিষ্ঠা করে। সমাজের সকলের জন্য একই ধরনের বিচারের মানদণ্ড নিশ্চিত করতে বিচার বিভাগের ভূমিকা পালন করে। শোষণমুক্ত সমাজ গঠন। বিচার বিভাগ শোষণমুক্ত সমাজ গঠনে ভূমিকা পালন করে। এটি বিচার কার্য সম্পূর্ণ করার সময় শাসক শ্রেণী এবং সাধারণ জনগণ উভয়ের জন্য একই আইন প্রয়োগ করে। সবার জন্য একই আইন প্রযোজ্য হওয়ায় শোষণমুক্ত সমাজ গঠনে সহায়ক হয়। তাই আমরা উপরোক্ত আলোচনার আলোকে নিঃসন্দেহে বলতে পারি আইনের শাসন প্রতিষ্ঠায় বিচার বিভাগের ভূমিকা অপরিসীম। আইনের শাসনের সাথে অধিকার, সাম্য ও স্বাধীনতার সম্পর্ক রয়েছে। বিচার বিভাগ নাগরিক অধিকার রক্ষক, আইনের ব্যাখ্যাকারক, আইনের উপযোগিতা নির্ধারক, সংবিধানের অভিভাবক ও রক্ষক, সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা, ব্যক্তির স্বাধীনতার রক্ষক ইত্যাদি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই আইনের শাসন প্রতিষ্ঠার জন্য বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা প্রয়োজন। আইন শাসন ও বিচার বিভাগের পারস্পরিক সম্পর্ক। প্রত্যেকটি রাষ্ট্রেরই সরকারের তিনটি অপরিহার্য অঙ্গ সংগঠন রয়েছে, যার মাধ্যমে রাষ্ট্রের লক্ষ্য, উদ্দেশ্য এবং কার্যাবলী বাস্তবায়িত হয়।
সরকারের তিনটি অঙ্গ হল আইনসভা, শাসন বিভাগ এবং বিচার বিভাগ। প্রথমত, সংসদীয় সরকার পদ্ধতিতে সরকারের তিনটি বিভাগের মধ্যে পারস্পরিক সম্পর্ক অত্যন্ত গভীর এবং নিবিড়, কেননা এই ব্যবস্থায় আইন বিভাগের মধ্য থেকে শাসন বিভাগ তথা মন্ত্রিসভা গঠন করা হয়। অন্যদিকে বিচার বিভাগের বিচারপতি সহ সকল পদে নিয়োগ শাসন বিভাগ কর্তৃক হয়ে থাকে। দ্বিতীয়ত, সংসদীয় ব্যবস্থায় প্রধানমন্ত্রী একইভাবে আইন বিভাগের নেতা এবং শাসন বা নির্বাহী বিভাগের প্রধান। আবার রাষ্ট্রপতি আইনসভার সদস্যদের ভোটে নির্বাচিত হন। সেই সাথে রাষ্ট্রপতি বিচার বিভাগের বিচারপতিদের নিয়োগ দেন। এভাবে সরকারের তিনটি বিভাগ পরস্পর সম্পর্কযুক্ত। অপরদিকে রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থায় আইন বিভাগের সাথে শাসন বিভাগের তেমন সম্পর্ক থাকে না, কারণ এখানে আইন বিভাগের বাইরে থেকে মন্ত্রিসভা গঠন করা হয়। তবে বিচার বিভাগে বিচারপতি নিয়োগ শাসন বিভাগ কর্তৃক হয়ে থাকে। এ ব্যবস্থায় তিনটি বিভাগ স্বতন্ত্র হলেও ক্ষমতার মাত্রাতিরিক্ত ব্যবহার রাখার জন্য ভারসাম্য নীতির প্রয়োগ ঘটে। প্রায় সব ধরনের সরকার ব্যবস্থাতেই বর্তমানে শাসন বিভাগের নিয়ন্ত্রণ ও ক্ষমতা বেড়েই চলেছে। অনেকে এজন্য আশঙ্কা প্রকাশ করেন যে এর ফলে শাসন বিভাগ হয়তো স্বেচ্ছাচারী হয়ে পড়বে। এই জন্য অনেক রাষ্ট্রবিজ্ঞানী মনে করেন যে শাসন বিভাগের উপর অবশ্যই আইন বিভাগীয় নিয়ন্ত্রণ থাকা উচিত। আইন বিভাগের নিয়ন্ত্রণের অর্থই হচ্ছে পরোক্ষভাবে জনগণেরই নিয়ন্ত্রণ, কেননা আইনসভার সদস্যগণ হচ্ছেন জনপ্রতিনিধি। শাসন বিভাগের প্রতিটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ শুরুর আগে আইনসভায় উপস্থাপন করা উচিত। অন্যদিকে শাসন বিভাগ ও আইন বিভাগের কাজের বিচার ও পর্যালোচনা করার দায়িত্ব বিচার বিভাগের উপর ন্যস্ত থাকে। এছাড়া বিচার বিভাগ কিছু কিছু আইন সংক্রান্ত ও শাসন সংক্রান্ত কাজও করে থাকে। যেমন প্রচলিত আইন অনেক ক্ষেত্রে জটিল ও অপর্যাপ্ত হয়ে থাকে এবং এর অর্থ অস্পষ্ট হতে পারে। সেক্ষেত্রে বিচারপতিগণ নিজেদের প্রজ্ঞা, ন্যায়বোধ, বিচার বুদ্ধি, বিবেক ও অভিজ্ঞতার আলোকে নতুন আইন সৃষ্টি করতে পারেন। এছাড়া সরকারের আইন বিভাগ যদি এমন কোনো আইন পাশ করে বা শাসন বিভাগ যদি এমন কোনো আদেশ বা নির্দেশ জারি করে যা সংবিধানের কোনো ধারার বিরোধী, তাহলে আইনসভা কর্তৃক প্রণীত সে আইন বা শাসন বিভাগ কর্তৃক জারিকৃত সেই আদেশকে বাতিল করে দেওয়ার ক্ষমতা সরকারের বিচার বিভাগের হাতে থাকে। অন্যদিকে বলা যায়, অনেক সময় শাসন বিভাগ জনগণকে তোয়াক্কা না করে হঠকারী সিদ্ধান্ত নিয়ে থাকে। আইন বিভাগ ও কোনো সময় জনস্বার্থ বিরোধী আইন প্রণয়ন করে থাকে। এসব ক্ষেত্রে একমাত্র বিচার বিভাগ নাগরিক অধিকার রক্ষার মুখ্য ভূমিকা গ্রহণ করে। পরিশেষে বলা যায়, সরকারের তিন বিভাগের মধ্যে পারস্পরিক সম্পর্ক বিদ্যমান, অর্থাৎ এক বিভাগ অন্য বিভাগের সাথে নানাভাবে সম্পর্কযুক্ত। সরকারের এই তিনটি বিভাগকে কোনোভাবে সম্পূর্ণ আলাদা করা যায় না। আইন, শাসন ও বিচার বিভাগের পারস্পরিক সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। সরকারের অঙ্গসমূহের মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠায় বিচার বিভাগের ভূমিকা। সরকারের অঙ্গসমূহের মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠায় বিচার বিভাগের ভূমিকা ও গুরুত্ব অপরিসীম। সরকারের তিনটি অঙ্গের মধ্যে অন্যতম হল বিচার বিভাগ। আইন বিভাগ ও শাসন বিভাগের মধ্যে পারস্পরিক বিভাগের মধ্যে বিচার বিভাগ ও আধুনিক সরকারের একটি অপরিহার্য অঙ্গ। রাষ্ট্র ক্ষমতা প্রয়োগের একটি মাধ্যম হল বিচার বিভাগ। বিচার বিভাগে গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণের স্বাধীনতা ও অধিকারের শ্রেষ্ঠ রক্ষকবল। বিচার বিভাগ ছাড়া সভ্য সমাজে জীবনযাপনের কথা চিন্তাই করা যায় না। প্রকৃতপক্ষে বিচার বিভাগকে বাদ দিয়ে রাষ্ট্রের অস্তিত্বের কথা কল্পনাও অতীত।
অধ্যাপক গার্নারের মতে আইন বিভাগ ছাড়া সমাজের কল্পনা করা যেতে পারে, কিন্তু বিচার বিভাগ ছাড়া রাষ্ট্রের কল্পনা অসম্ভব। সরকার প্রধানত 3 প্রকারের কাজ সম্পাদন করে থাকে, যথা আইন প্রণয়ন, শাসন কাজ পরিচালনা এবং বিচার কাজ সম্পন্ন। আইন বিভাগ আইন প্রণয়ন করে, শাসন বিভাগ সেই আইন প্রয়োগ করে এবং বিচার বিভাগ আইন ভঙ্গকারীকে শাস্তি প্রদান করে থাকে। গণতান্ত্রিক রাষ্ট্রে বিচার বিভাগের সাথে সরকারের অন্য 2টি বিভাগের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। বিচার বিভাগের কাজ হচ্ছে আইন প্রয়োগ এবং আইনের ব্যাখ্যা দান করা। বিচারকগণ যদি আইনসভা প্রণীত এবং প্রথাগত আইনের ভাষাকে অস্পষ্ট বা পরস্পর বিরোধী বলে মনে করে, তাহলে এর ব্যাখ্যা প্রদান করে থাকেন। আইনের এই ব্যাখ্যা পরবর্তীকালে নজির বা আইন হিসেবে ব্যবহার করা হয়। বিচারকগণ কোনো মামলা পরিচালনা করতে গিয়ে যদি মনে করেন যে মামলাটি পরিচালনার জন্য প্রয়োজনীয় আইনের অভাব রয়েছে, তাহলে তারা নিজেদের ন্যায়বোধ ও সুবিবেচনা প্রয়োগ করে আইনটির ব্যাখ্যা প্রদান কিংবা নতুন আইন তৈরি করে মামলাটির বিচার নিষ্পত্তি করতে পারেন। বিচারক প্রণীত এরূপ আইন বা আইনের ব্যাখ্যাকে পরবর্তীতে নজির হিসেবে গ্রহণ করা হয়। এই ধরনের আইনকে বিচার বিভাগ প্রণীত আইন বলে অভিহিত করা হয়। যেসব রাষ্ট্রে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থার প্রচলিত রয়েছে, সেখানে বিচার বিভাগ সংবিধানের অভিভাবক হিসেবে কাজ করে, সংবিধানের ব্যাখ্যা প্রদান করে, কেন্দ্র ও অঙ্গরাষ্ট্রের মধ্যে বিবাদ মীমাংসা করে যুক্তরাষ্ট্রীয় আদালত সংবিধানের প্রাধান্য বজায় রাখে। বিচার বিভাগ নাগরিক অধিকার সংরক্ষণ, ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং ব্যক্তি স্বাধীনতা রক্ষক হিসেবে দায়িত্ব পালন করে। আইনের জটিল প্রশ্ন নিরসন কিংবা সংবিধান সংক্রান্ত জটিল প্রশ্নেও শাসন বিভাগ কিংবা আইন বিভাগ সর্বোচ্চ আদালতের নিকট সঠিক পরামর্শ চাইতে পারে। এক্ষেত্রে বিচার বিভাগ সঠিক পরামর্শ প্রদান করে আইনগত ও সাংবিধানিক জটিলতা নিরসন করে থাকে। পরিশেষে বলা যায়, শাসন বিভাগ জনগণকে তোয়াক্কা না করে অনেক সময় হঠকারী সিদ্ধান্ত নিয়ে থাকে এবং গণবিরোধী কাজ করে থাকে। আইন বিভাগ ও কোনো সময় জনস্বার্থ বিরোধী আইন প্রণয়ন করে থাকে। এসব ক্ষেত্রে একমাত্র বিচার বিভাগ নাগরিক অধিকার রক্ষার মুখ্য ভূমিকা গ্রহণ করে। শাসন বিভাগ ও আইন বিভাগের কাজ এবং আইনকে কেন্দ্র করে মামলা দায়ের করা হলে বিচার বিভাগ ন্যায় বিচার প্রতিষ্ঠা করে জনগণের স্বার্থকে সমুন্নত রাখে। এইভাবে বিচার বিভাগ আইন বিভাগ ও শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে থাকে। এরই ফলশ্রুতিতে সরকারের অঙ্গসমূহের মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠিত হয়। তাই বলা যায়, শাসন বিভাগ ও আইন বিভাগের ক্ষমতা যাতে সাংবিধানিক কাঠামোকে অতিক্রম না করে, জনগণের মৌলিক অধিকার ক্ষুণ্ণ না করে বিচার বিভাগ সেই ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখে। এক্ষেত্রে বিচার বিভাগের রুল জারি ও রায় প্রদান করে দুই বিভাগের ক্ষমতাকে নিয়ন্ত্রণ করে ক্ষমতার ভারসাম্য রক্ষা করে। দলীয় কাজ, আইনের শাসন প্রতিষ্ঠায় বিচার বিভাগের ভূমিকা লিখুন। সারসংক্ষেপ। বিচার বিভাগ কি? বাংলাদেশের বিচার বিভাগের কাঠামো, বিচার বিভাগের ক্ষমতা ও কার্যাবলী, রাষ্ট্রীয় ও ব্যক্তি জীবনে ন্যায়নীতি প্রতিষ্ঠার জন্য বিচার বিভাগের স্বাধীনতার গুরুত্ব, বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার উপায়, আইনের শাসন প্রতিষ্ঠা গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম পদক্ষেপ। আইনের শাসন প্রতিষ্ঠায় বিচার বিভাগ ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে কার্যকরী পদক্ষেপ। আইন, শাসন ও বিচার বিভাগের পারস্পরিক সম্পর্ক এবং সরকারের অঙ্গসমূহের মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠায় বিচার বিভাগের ভূমিকা। মূল্যায়ন। বিচার বিভাগ বলতে কী বুঝো? বাংলাদেশের বিচার বিভাগের কাঠামো কয়টি ও কী কী? কী কী উপায়ে বিচার বিভাগের স্বাধীনতা রক্ষা করা যায়?
আইনের শাসন প্রতিষ্ঠায় বিচার বিভাগের দায়িত্ব কী? বিচার বিভাগের ক্ষমতা ও কার্যাবলীগুলো কী? আইন শাসন ও বিচার বিভাগের পারস্পরিক সম্পর্ক বলুন। বাড়ির কাজ। বিচার বিভাগের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আবারও বলছি, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং স্বাস্থ্যবিধি অবশ্যই মেনে চলবে, পাশাপাশি পড়াশোনা চালিয়ে যাবে। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।